ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের আটের মান বের করি এ থেকে এইচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। এ নম্বর অঙ্কটা কি আছে? 2/7 প্লাস 2/3 প্লাস 1/2। তো প্রথমে কি করবে বন্ধুরা? প্রথমে মিশ্র ভগ্নাংশ দেখলে তাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। ঠিক আছে? কিভাবে আনবে? 2 ও 2, তার সাথে উপরেরটা যোগ হবে 3, আর হরে যা আছে তাই। এবার কি করবে? এবার হরের লসাগু করবে 3 আর 3, 7 আর 2 এর লসাগু। তো এখানে লক্ষ্য করো 7, 3, 2 এগুলো তো মৌলিক সংখ্যা, তাই না? তো এদের লসাগু কি হবে? এদের গুণফল দাঁড়াবে 3 দুগুণা 6, 6 7 42। তাহলে লসাগু কত পেলাম? 42। এবার 7 দিয়ে 42কে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 6, তাই না? 6 7 42। ভাগফলের সাথে উপরের সংখ্যাটা অর্থাৎ লব সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে 6, 6-এর সাথে 2 গুণ করো, 6 দুগুণা 12। 3 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 14, 3 14 42, 14-এর সাথে 2 গুণ করো, 2 14 28 যোগ 2 দিয়ে 42কে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 42কে এভাবে ভাগ করো, 2 দুগুণা 4, 2 2 ও 2 21। এবার 21-এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 ও 3, 3 দুগুণা 6, 63। তাহলে এখানে কত লিখব? 63। ঠিক আছে? এবার কি করব? এবার উপরেগুলো যোগ করব। তাহলে 8 আর 3 11, 11 আর 2 12, 13, 13 3 হাতের 1, 6 2 8, 1 9, হাতের 1 10, 103 আর নিচে 42। এবার দেখো বন্ধুরা, উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তার জন্য এভাবে ভাগ করবে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। কত হবে? 4 থেকে 13 9, হাতের 1, 9 থেকে 10 1, কত হলো? 19। তাহলে এখানে ভাগশেষ কত পেলাম? 19। এই ভাগশেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে। এবার দেখো কত পেলাম? 2 পূর্ণ 19/42, এটাই উত্তর। আচ্ছা, বি নম্বর অঙ্কটা কি আছে? 1 পূর্ণ 2/5 বিয়োগ 3/8 যোগ 1/4। তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসো। 5 ও 5, তার সাথে 2 যোগ করলে হবে 7, আর হরে 5 বিয়োগ উপরে 3 নিচে 8 যোগ উপরে 1 নিচে 4। ঠিক আছে? এবার 5 8 আর 4-এর লসাগু করব। 5 8 আর 4, 4 দিয়ে যাবে, 5 5ই থাকবে, 4 দুগুণা 8, 4 ও 4, 4 5 20, 2 20 40। তাহলে লসাগু কত হবে? লসাগু হলো তোমার 40। 40। এবার কি করবে বন্ধুরা? এই হরের সাথে এই লসাগুকে কি করবে? ভাগ করবে। তাহলে 5 দিয়ে 40কে ভাগ করলে কত হবে? 8 5 8 40। এই ভাগফলের সাথে উপরেরটা গুণ করবে, 7 8 56 বিয়োগ 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 3 গুণ করো, 3 5 15। 4 দিয়ে 40কে ভাগ করলে 10 হবে, 10 ও 10। ঠিক আছে? এবার একটা কাজ করো, উপরে প্রথমে যোগের কাজ করো, 56 যোগ 10। তাহলে 56 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? কত? 66। তার সাথে 15 বিয়োগ, 15 বিয়োগ। তাহলে 5 থেকে 6 1 আর 5 51, 51। ঠিক আছে? আর নিচে কত থাকলো? 40। এবার দেখো উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, ভাগ যাবে। 40 কো 40, 1 1 11। এই ভাগ শেষটা উপরে লিখবে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা নিচে লিখবে। তাহলে কত পেলাম? 1 পূর্ণ 11/40। সি নম্বর অঙ্কটা কি আছে? 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4। প্রথমে লসাগু করে নিই। 5 8 আর 4-এর লসাগু, 4 দিয়ে 5 5ই থাকবে, 4 দুগুণ 8, 4 ও 4, 4 5 20, 2 20 40। লসাগু কত হবে? 40। ঠিক আছে? এবার দেখো 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হবে, তাই না? 8-এর সাথে 2 গুণ করো, 8 দুগুণা 16 যোগ 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হবে, 3 5 15 বিয়োগ 4 দিয়ে 40কে ভাগ করলে 10 হবে, 10-এর সাথে 1 গুণ করো, 10 ও 10। এবার দেখো 16 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 31 বিয়োগ 10, আর নিচে কত? 40। তাহলে 31 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 21, আর নিচে 40। এবার দেখো
নিচে 40 উপরে 21, এটাকে কিন্তু ভাগ করা যাবে না 40 দিয়ে 21কে, তো উত্তর এটাই হবে। ডি নম্বর অঙ্কটা কী আছে, 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3। তাহলে প্রথমে কি করব, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 3 আটা 24 আর 1 25, আর হরে 8 আছে 8 বিয়োগ 3 দুগুণে 6 1 7, আর হরে 3 আছে 3। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে। কেন? কারণ 1 দিয়ে 7কে ভাগ করলে তো 7ই হবে, তাই না? 8 আর 3-এর লসাগু করব, 8 3, তাহলে 3 আটা 24 হবে লসাগু। 1 দিয়ে 24কে ভাগ করলে তো 24 হবে, 24 দিয়ে উপরেরটাকে গুণ করবে, তাহলে 24কে 7 দিয়ে গুণ করো, 4 7 28, হাতে 2, 7 দুগুণে 14 15 16, 168। 168 বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 3, 3-এর সাথে 25 গুণ করো, তাহলে 25কে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 দুগুণে 6 কে 7 75, বিয়োগ 3 দিয়ে 24কে ভাগ করলে 8, 8-এর সাথে 7 গুণ করো, 7 8 56। এবার দেখো 168 বিয়োগ 75, তাহলে 168 থেকে 75 বিয়োগ করো, 5 থেকে 8 3, 7 থেকে 16 9, 93, 93 বিয়োগ 56 আর নিচে 24। আচ্ছা, 93 থেকে 56 বিয়োগ করতে হবে, 93 থেকে 56 বিয়োগ করলে 6 থেকে 13 7, হাতের 1, 6 থেকে 9 3, 37, 37 আর নিচে কত 24। এবার দেখো বন্ধুরা, উপরের সংখ্যাটা বড় নিচেরটা ছোট, ভাগ যাবে, তাহলে 24 কো 24 কত থাকলো, 4 থেকে 7 3 আর 1 13, 13 যাবে উপরে আর 24 আসবে নিচে। তাহলে উত্তর কত পেলাম বন্ধুরা, উত্তর পেলাম 1 পূর্ণ 13/24। ই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। প্রথমে কি করবো, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, সামনে যা আছে এগুলো লিখে নেব, বিয়োগ 3 ও 3 আর তার সাথে 1 যোগ করলে 4 আর হরে যা আছে তাই। ঠিক আছে, এবার দেখো 5 8 আর 3, এখানে শুধু 8কে ভাঙানো যায়, বাকি সংখ্যাগুলোতে ভাঙানো যায় না, তাই এদের লসাগুটা হবে এদের গুণফল। 5 8 40, 40কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 120। তো দেখো 5 দিয়ে 120কে ভাগ করলে কত হবে, তো দেখো তোমাদের বলছি 5 8 আর 3 এদের গুণফল কত, 120, তাই তো? তো দেখো 5 দিয়ে 120কে ভাগ করলে কত হবে, 3 8 আর 24 হবে। ঠিক আছে, 5কে বাদ দাও, থাকলো কি 8 আর 3, 3 8 আর 24 হবে। এবার 24-এর সাথে 4 গুণ করো, 24 গুণন 4, 4 4 16, 6 হাতের 1, 4 2 8 8 9 96, যোগ 8 দিয়ে 120কে ভাগ করো, 8কে বাদ দাও, তাহলে থাকলো কত, 3 আর 5। দেখো 8কে বাদ দাও, 3 আর 5 থাকলো, 3 5 15, 5 15 75, বিয়োগ 3 দিয়ে 120কে ভাগ করলে কত হবে, 3টা বাদ দাও, থাকলো কত, 5 8 40, 40 হবে, 40-এর সাথে 4 গুণ করো, 4 4 16 আর 0 160। এবার যোগ করে দাও, 96 আর 75 যোগ করলে 5 আর 6 11-র 1, হাতে 1, 9 আর সাথে 16 আর 1 17, 171। ঠিক আছে, বিয়োগ 160 আর নিচে 120। তাহলে 171 থেকে 160 বাদ দিলে কত হবে, 11 আর নিচে 120। ঠিক আছে, তাহলে উত্তর কত পেলাম, 11/120। এফ নম্বর অঙ্কটা কী আছে বন্ধুরা, 1 পূর্ণ 3/10 যোগ 1 পূর্ণ 4/5 বিয়োগ 1 পূর্ণ 1/4। প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। কিভাবে, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তার সাথে লবটা যোগ হবে, 10 ও 10 তার সাথে 3 যোগ করো 13, আর হরে যা আছে তাই, যোগ 5 ও 5 তার সাথে 4 যোগ করলে 9 আর হরে 5, বিয়োগ 4 ও 4 তার সাথে 1 যোগ করো 5 আর হরে যা আছে তাই। ঠিক আছে, এবার কি করতে হবে, আগের মতো 10 5 আর 4-এর লসাগু করতে হবে, 10 5 আর 4। আচ্ছা 5 দিয়ে, 5 2 10, 5 চৌকো 5, 4 4ই থাকলো, 2 ও 2 1, 2 2 4, 5 2 10, 10 2 20। ঠিক আছে, এবার দেখো 10 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 2, 2 দিয়ে 13কে গুণ করো, 2 13 26। 5 দিয়ে 20কে ভাগ করো, 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 4, 4-এর সাথে উপরেরটা গুণ করো, 4 লং 36, বিয়োগ 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5-এর সাথে উপরেরটা গুণ করো, 5 5 25। তাহলে এখানে লক্ষ্য করো, যোগ করি আগে, প্রথমে 6 6 12 2, হাতের 1, 3 2 5 1 6, 62 বিয়োগ 25 আর হরে 20। তাহলে 62 থেকে 25 বিয়োগ করলে 5 থেকে 12 7, হাতের 1, 3 থেকে 6 3, 37, নিচে 20, উপরেরটা বড় নিচেরটা ছোট, ভাগ যাবে, 20 কো 20,
থাকলো 7 আর 1 17, 17 যাবে উপরে আর 20 আসবে নিচে। তাহলে কত পেলাম? 1/17/20, এটাই উত্তর। তো দেখো বন্ধুরা, জি নম্বর অঙ্কটা কি আছে? 2/5/6 বিয়োগ 1/8/9 যোগ 1/3/4। প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 6 দুগুণা 12, তার সাথে 5 যোগ করলে কত হবে? 17, আর হরে 6 বিয়োগ 9 তার সাথে 8 যোগ করলে কত হবে? 17, আর হরে যা আছে তাই যোগ 4 তার সাথে 3 যোগ করলে হবে 7, নিচে 4। তাহলে কি করলাম? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম। এবার কি করব? আগের মতো হরের লসাগু করব। 6 9 4, 6 9 4, 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 4 4ই থাকবে, 2 দিয়ে যাবে, 2 ও 2, 3 3ই থাকবে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 6 36। 6 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 6 দিয়ে 36কে ভাগ করলে 6 হবে, 6-এর সাথে 17 গুণ করো, তাহলে 17 গুণন 6, 6 7 42, 2 হাতে 4, 6 6 4 10, 102 হবে বন্ধুরা, 102 বিয়োগ 9 দিয়ে 36কে ভাগ করলে 4, 4-এর সাথে 17 গুণ করো, তাহলে 4 7 28, হাতে 2 68, 68 যোগ 4 দিয়ে 36কে ভাগ করলে 9, 7 লং 63। ঠিক আছে, তো এখানে একটা কাজ করো, প্রথমে 102 আর 63 যোগ করো। দেখো 102 এর সামনে কিছু নেই, মানে যোগ আছে, আর 63 সামনে যোগ আছে, তাহলে 102 আর 63 যদি যোগ করি তাহলে হবে 5 6 1, 100 কত হবে? 65 হবে, তাই না? তাহলে 165 বিয়োগ 68 আর হরে 36। এবার দেখো 165 থেকে 68 মাইনাস করে দাও, 8 থেকে 15 7, হাতের 1, 7 থেকে 16 9, 97, আর নিচে 36। উপরেরটা বড়, নিচেরটা ছোট, ভাগ যাবে 3 দিয়ে বেশি হবে, 2 দিয়ে 72 হবে। এখানে কত হবে? 5 7 থেকে 9 2, 25, উপরে যাবে 25 আর 36টা নিচে আসবে। কেমন? তাহলে এখানে উত্তর কত পেলাম বন্ধুরা? 2/25/36। 23 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 4/1/7 যোগ 2/2/5 বিয়োগ 5। ঠিক আছে, তো প্রথমে কি করব? মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে কি হবে? 4 7 28 আর 1 যোগ করলে 29, নিচে 7 যোগ 5 দুগুণা 10, তার সাথে 2 যোগ করলে কত হবে? 12, নিচে 5 বিয়োগ 5। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই না? তাহলে দেখো 7 5 আর 1-এর লসাগু কত হবে? 35। কেন? কারণ এটা মৌলিক সংখ্যা। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হবে? 5 5 7 35, 5 দিয়ে 29কে গুণ করো, 29 গুণন 5, তাহলে 5 লং 45-এর 5, হাতে 4, 5 দুগুণা 10 আর 4 14, 145। 5 দিয়ে 35কে ভাগ করলে 7, 7 বারং 84 বিয়োগ 1 দিয়ে 35কে ভাগ করলে 35, তাই না? 1 দিয়ে 35কে ভাগ করলে 35 হবে, কারণ 1 দিয়ে আমরা যে সংখ্যাকে ভাগ করি সেই সংখ্যাই হয়, তাই না? এবার 35, তার সাথে 5 গুণ করতে হবে, 5 5 25, হাতে 2, 3 5 15 16 17, 175, 175। এবার প্রথমে যোগটা করে নেই, 145 আর 84, 145 আর 84 যোগ করলে কত পাবো? 9 8 4 12, 2 হাতের 1 2, 229, 229 বিয়োগ 175 আর নিচে 35। এবার দেখো বিয়োগ করে দেই, 175, 4 7 থেকে 12 5 54, 54 আর এখানে 35। ঠিক আছে, এবার দেখো 35 দিয়ে 54কে ভাগ করব, 35 কো 35, কারণ 2 35-এর 70 বেশি হয়, 5 থেকে 14 9, হাতের 1 4, 4 থেকে 5 1, 19, 19 যাবে উপরে আর 35 আসবে নিচে। তাহলে কত পেলাম বন্ধুরা? 1/19/35, এটাই উত্তর। ঠিক আছে।